পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই। বলছে তাহলে জীবনের একটা বক্তব্য দিব, শেষ বক্তব্য। বলছে সে ক্যামেরাম্যান, জানের ভয়ে পালাইছি বহু থাকি, কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয় তাহলে বাবার কবরটা একটু জিয়ারত করবো। কয় ওই চিন্তা মোটে করেন না, ওখানে গেলে কিন্তু ওখানেই শুয়ে পড়া লাগবে না। কয় তাহলে এখন কি করবো বলে দাও। কয় দরজা খোলা আছে, হেলিকপ্টারে উঠে যাও, যাদের তেলালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসির কোরআন বলেছিল, টুপি দেখলেই রাজাকার বলে গালি দাও, পাগড়ি দেখলেই যুদ্ধ অপরাধী বলে গালি দাও, কোরআন হাদিসের পথে চললে মৌলবাদী বলে গালি দাও। এদেশের ইসলামী তাজিম আর তামাদ্দুনকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাও। তোমরা শিক্ষা ব্যবস্থা থেকে খলিফা ওমরের জীবনীকে কেড়ে বাদ দিয়ে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাও। ভুলে যেও না, এটা তাওহীদপন্থীদের দেশ, এটা